বৈষম্যহীন ডিপার্টমেন্টে আমরা কাজ করতে চাই। যে কারণে আমাদের আজকের এই আন্দোলন, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি। সারা বাংলাদেশের অডিটর ভাইয়েরা আসছেন, তাদের একটাই দাবি মহামান্য আদালতের রায় এবং আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের যে মতামত, এটাকে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হোক। এইটুকু দাবিতেই যত দ্রুত গতিতে আমাদের এই রায়টা বাস্তবায়িত হবে, তত দ্রুত গতিতে আমরা ডেস্কে ফিরে যাব। এবং আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সারা বাংলাদেশের অডিটররা আসছে, যতক্ষণ পর্যন্ত আমাদের এই জিও জারি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ কাজে ফিরে যাব না। যেহেতু এটা 1988 সাল থেকে আমাদের এই অডিটর দশম গ্রেড করার জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি, সে আন্দোলনের প্রেক্ষিতে আমরা আজ 2024 সাল, এই 24 সালে কোনো ধরনের বৈষম্য থাকবে না, আমরা এটা চাই। যেহেতু আমাদের অডিটর একই পদ, সেই ক্ষেত্রে সেখানে কেউ পাবে দশম গ্রেডের বেতন, কেউ পাবে 11 গ্রেডের বেতন। এটা একটা বৈষম্য, এটা আমাদের সাথে আমাদের সরকার আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করতেছে। তাই আমরা চাচ্ছি আমাদের যে আন্দোলন আজকে যদি মেনে নেওয়া না হয়, তাহলে আগামীতে আমরা আর কঠিন আন্দোলনের কর্মসূচি গড়ে তুলব। সেই সাথে এবং অনির্দিষ্টকালের জন্য আমাদের এই কর্মসূচি আমরা চালিয়ে যাব। আমাদের কর্তৃপক্ষের কাছে এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের বিনীত অনুরোধ, আমরা ডেস্কে ফিরতে চাই, আমরা কাজ করতে চাই, আমরা জনগণের সেবা করতে চাই, আমরা আর আন্দোলন করতে চাই না। আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন হোক, দ্রুত জিও জারি হোক। যদি অর্থ মন্ত্রণালয় এখন আমাদের জিও জারির ব্যাপারে যত দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, তত দ্রুত আমাদের সমস্যার সমাধান হবে এবং এই বৈষম্য নিরসন হবে। সুপ্রিম কোর্টের রায় হওয়ার পরেও আমাদের এই দশম গ্রেড এই দাবি মানছে না, এটা আদালতকে অবমাননার শামিল। সর্বশেষ কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা এটার পক্ষে মতামত দিচ্ছেন, এই রায় দেখে মতামত দিয়েছেন। তারপরে অর্থ মন্ত্রণালয় আমাদের এই পানের দাবি মানছে না। এই সেটেলমেন্টকে তারা কেন মানছে না, সেই জন্য সমগ্র বাংলাদেশের অডিটররা আজকে সংক্ষুব্ধ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান আমার অধিকার নিয়ে কথা বলার অধিকার দিয়েছে। আমরা সেই অধিকার আদায়ের আজকে এই লড়াইয়ে নেমেছে। ইনশাল্লাহ জয় নিশ্চিত হবে, আমরা জয় করে ঘরে ফিরবো।